মাদ্রাসাতে পড়তাম। মাদ্রাসা ছুটি হইলে হুজুরে বলছে রুমটা ঝাড়ু দিয়ে যেতাম, তারপরে দরজাটা লাগাই লাইছে। নিজের ওপর হওয়া অমানবিক ঘটনাটির বর্ণনা এভাবেই সবাইকে জানাতে বাধ্য হয়েছিল 12 বছরের এই মাদ্রাসা শিক্ষার্থী। কারণ তার শারীরিক পরিবর্তন এতটাই স্পষ্ট হয়ে উঠেছিল যে তার বয়স অনুযায়ী সেটি বড্ড বেমানান। আর মেয়েটিকে তার মা জিজ্ঞেস করতেই সে পুরো ঘটনাটি জানালে তাতে তোলপাড় শুরু হয় গোটা এলাকায়। এরপর মেয়েটির গাইনি চিকিৎসকের মাধ্যমে বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশিত হলে সেই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিচার চেয়েছেন নেটিজেনরাও। ঘটনাটি জানাজানি হতেই নেত্রকোনার ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগর গত 18 এপ্রিল আত্মগোপনে চলে যান। আর আত্মগোপনের থেকে অভিযোগের প্রায় 13 দিন পর অজ্ঞাত স্থান থেকে নিজেকে নির্দোষ দাবি করে ভিডিও প্রকাশ করেন এবং সেই ভিডিওতে তিনি অভিযোগ করেন যে মেয়েটি শুরু থেকেই তেমন পর্দা করত না, এমনকি তার সৎ বাবা ও নানার সঙ্গে ঘুমতো। এই ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে তিনি ডিএনএ পরীক্ষারও দাবি জানিয়ে বলেছিলেন যে তিনিও চান আসল অপরাধী ধরা পড়ুক, টেস্ট করা হোক যে আসলে এ বাচ্চা বাবাকে। কিন্তু তার ভিডিও প্রকাশের পরদিনই র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছেন সেই মাদ্রাসা শিক্ষক। মঙ্গলবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আর বুধবার সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত 4:15টার দিকে র্যাব 14 এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাকে নেত্রকোনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। এরপর আসামিকে হস্তান্তরের পর দ্রুত আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। আসামিকে ধরার আগে কিভাবে ডিএনএ টেস্ট হবে? ডিএনএ টেস্ট হয়নি, তবে ডিএনএ টেস্টের প্রয়োজন হলে অবশ্যই আদালতের পারমিশন সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাছার বড়বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি 2022 সালে হযরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং সেখানে শিক্ষক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এজাহার অনুযায়ী 2025 সালের নভেম্বর মাসে শিক্ষক সাগর জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করেন এবং বিষয়টি প্রকাশ না করতে প্রাণনাশের হুমকিও দেন। এ ঘটনায় গত 30 এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন। এরপর অবশেষে সেই মামলায় সাগরকে গ্রেফতার করা হয়েছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।